খুলনার তেরোখাদায় থানা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, পশ্চিম কাটেঙ্গা এলাকার বাসিন্দা ফরিদ মোল্লার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 12 আগস্ট তেরোখাদা বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন তেরোখাদা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী। কর্মসূচিতে ফরিদ মোল্লার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদ মোল্লার স্ত্রী রূপালী বেগম, তেরোখাদা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোল্লা মাহবুবুর রহমান শরীফ নাইম, তেরোখাদা উপজেলা যুব দলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ। সরকার বিএনপি বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে। সমাবেশে বক্তারা বলেন, ফরিদ মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তারা ফরিদ মোল্লার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত তার মুক্তির দাবি জানান। একটা মিথ্যা মামলায় তাদের ফাঁসি আছে এবং তেরোখাদা উপজেলা যুগ্ম সম্পাদক ছিল, প্রচার সম্পাদক ছিল। ফরিদ মোল্লা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কনভিকশন দেওয়া হয়েছে। সেই কনভিকশনের প্রতিবাদে আমরা তখন এভাবে মানববন্ধন করতে পারি নাই বা কোনো কিছু করতে পারি নাই, সে সুযোগ আমাদের আছে নাই। আপনারা সবাই জানেন যে ওই সময় আমরা এইভাবে পাঁচটা ছেলে দলীয় কোনো রকম ভাবে একত্রে হয়ে পাঁচটা কথা বলার সুযোগ আমরা পাইনি। ফরিদ মোল্লা দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় তাকে ফাঁসির আদেশ দিয়েছে। আমরা আমাদের দাবি, আমাদের এলাকার দাবি, আমাদের এই তেরোখাদা উপজেলার মানুষের দাবি, বিএনপির দাবি, অঙ্গ সংগঠনের দাবি, অবিলম্বে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় এমপি মহোদয় আজিজুল বারী হেলাল সাহেবের কাছে দাবি। এই ধুকে মরে যাচ্ছে ফরিদ মোল্লা, দীর্ঘদিন ধরে জেলখানায়, আমরা এর আশু মুক্তি কামনা করি। রূপালী বেগম, তেরোখাদা মহিলা দল যুগ্ম সম্পাদক। আমার স্বামী এই মিথ্যা মামলায় দীর্ঘ 6টি বছর জেলখানায় আছে। আমরা এতদিন 17টি বছর বাড়ি ছাড়া থাকছি এবং আমি ছেলে মেয়ে নিয়ে বাড়ি থাকি। আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই সমস্যার ভিতরে আছি। আমার সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি আমার যেন এই ফাঁসি থেকে তাকে মুক্তি দেয়। এই মামলায় আমার ছেলেটাকে আসামি করা হয়েছে, মেহেদি মোল্লাকে। সে ছিল গ্রামীণ ফোনে চাকরি করতো কক্সবাজার, সেও লাইফ সাজার আসামি, কনভিক্টেড। মেহেদি মোল্লাও কনভিক্টেড। ফরিদ মোল্লা, মেহেদি মোল্লা, হোক যেভাবে হোক ঘটনা ঘটেছে। আমার স্বামী টুটুল মোল্লা, আমার বাচ্চারা 2 বছর মিথ্যা মামলায়, আমার স্বামী 6 বছর এই যে ফাঁসির আসামি হিসাবে জেলখানায় বন্দী আছে। আমার এই বাচ্চাটা 2 বছরে তার রেখে গেছে। এই যে আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। আমার স্বামী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই মামলাটার জন্য উনি খারিজ করে দেয়।